নরকে পাপ ভোগ করে যখন ফিরে আসব তখন ভোগের দিকে দৃষ্টি যাবে না। এই জন্য জানতি দেবব্রতা দেবন, দেবতার উপাসনা করে দেবলোকে গেলে তোমাকে আবার ফিরে আসতে হবে। এর মানে কালকে আবার ব্যাখ্যা করবেন না বিল্বমঙ্গল বলে গেল দেবতার পূজা করা যাবে না। আমি কিন্তু তা বলছি না। দেবতার পূজা আমিও করি, দেবতার পূজা করতে হবে, এটা সনাতন বিধি। দেবতা অন্য কেউ না, ভগবানেরই শক্তি, ভগবানেরই বিভূতি, দেবতা অন্য কেউ না। সূর্যের যে আলোটা আসে, কিরণটা আসে, ওটা সূর্য থেকে আলাদা, কিন্তু মূল সূর্য না। সূর্যের যে কিরণ অংশমালা আমাদের পৃথিবীতে আসে, ওটা কি সূর্য? সূর্য পৌঁছাতে পারবেন আপনি? ওর তেজ নিতে পারবেন? কিন্তু আমরা যে সূর্যের তেজ নিই, সূর্যের কিরণ আর সূর্য আবার অভিন্ন, আলাদাও না। তেমনি দেবতারা ভগবানেরই বিভূতি বা অংশ। তাই দেব পূজার বিরোধী আমি নই, তবে দেবতাদের মন প্রাণ ভালোবাসা তাদের না দিয়ে গোবিন্দকে দিন। আর দেবতার সামনে গিয়ে বলুন, তুমি আমাকে এই কৃপা করো, এই শক্তি দাও, আমি যেন গোবিন্দ ভজন করতে পারি, রাধারানীর ভজন করতে পারি। ওদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিন, ওদের কাছ থেকে কৃপা চেয়েছেন। যেমন মা দুর্গার কাছে যাবেন, গিয়ে বলবেন, মা তুমি মহামায়া রূপে আমার সামনে না দাঁড়িয়ে একটু যোগমায়া হয়ে দাঁড়াও তো। আমাকে সংসারের মোহমায়া কারাগারে বন্দি না করে তুমি যোগমায়া রূপে আমাকে কৃষ্ণ ভজনে যুক্ত করে দাও। চিৎ শক্তি যোগমায়া, উনি ভগবানের লীলার সাথে আমাদের যুক্ত করে দিতে পারেন। সুধীজন, এই জন্য নিবেদন করছি যে দেখুন, দেবতাদের আরাধনা কিন্তু একবারও, একটা কথা শুনুন, এই ব্যাসপীঠে বসে যারা দেবদেবীর নিন্দা করে তার বহু বহু কল্পের সাধন ভজন ধর্ম তখনই নষ্ট হয়ে যায়। আরে দেবতার কথা বাদ দিন, কোনো মানুষের নিন্দা করাটাও মহাপাপ। দেবতাদের তো ভগবানের বিভূতি, এটা নিন্দার কথা নয়। কিন্তু আপনি কোথায় পৌঁছাতে চান সে কথাই বলা হচ্ছে। দেবতাদের কাছে আশীর্বাদ চেয়ে নিন, আমার যেন কৃষ্ণ ভক্তি অটুট হয়। তারাও তো ভজনা করছে ভগবানের। তারা কার ভজনা করছে? ভগবানেরই ভজনা করছে। আর প্রীতিন জানতি পিতিব্রতা, অনেকেই পিতামাতা বলে এই জগতে ঈশ্বর ভীশ্বর আমি মানি না, পিতামাতাই আমার ভগবান, পিতামাতাই আমার ঈশ্বর। মৃত্যুর পরে সেই পিতামাতার উদ্দেশ্যে যাগযজ্ঞ করে বলে এটাও ভালো। যারা পিতৃলোকের উপাসনা করে তারা কোথায় যায়? পিতৃলোকে। জানতি পিতিব্রতা, তারা নিষ্ঠার সহিত পিতামাতার সেবা করলে পিতৃলোকে যেতে পারে, ভগবান লোকে। যে বগি যেদিকে যাচ্ছে ইঞ্জিন কামরাও সেদিকে যাচ্ছে। আর বলছেন ভূতানি জানতি ভূতেজ্জা, এই আর একটা জিনিস। এখন ঝাড়ফুঁর খুব প্রচলন, এখন ঝাড়ফু খুব প্রচলন। শ্মশানে মশানে থেকে এই বিদ্যা শিখে ঝাড়ফু মান এইগুলো খুব প্রচলন। একটা জিনিস বলি, আচ্ছা কাঁঠাল ভাঙতে গিয়ে যদি সরিষার তেল মেখে ভাঙেন, আটা খুব জড়ায় কি? যারা ভগবত ভজন করে তাদের উপরে এই জিনিসগুলো প্রয়োগ করা যায় না, এগুলো প্রয়োগ হয় না, এগুলো প্রয়োগ হয় না। এগুলো রাশি আছে, এক এক রাশিতে এইগুলো খাটে। ঝাড়ফু মিথ্যা না, এগুলো প্রয়োগ আছে, বান মারা, এগুলো কাজ লাগে। কাদের উপর লাগে? যাদের ভগবত ভক্তি অটুট নয়। আরে ধ্রুবের মা জিজ্ঞাসা করছে, দেবর্ষিপাদ 5 বছরের বালক আমার, ধ্রুব যে বনে গেল, কত বাঘ ভাল্লুক আছে, হিংস্র জীবজন্তু আছে, ও বেঁচে আছে তো? 5 বছরের বালক গভীর জঙ্গলে সাপাত সংকল্য হিংস্র জীবজন্তু আছে। বললো, মা তোমার ধ্রুবকে রক্ষা করার জন্য শিব ত্রিশূল নিয়ে মা দুর্গা দশপ্রহরিণী হয়ে অপেক্ষা করছে। কারণ যারা গোবিন্দ ভজন করে দেবতারাও তাদের রক্ষার জন্য প্রস্তুত হয়ে যায়, সেখানে রক্ষা করে তাদের। যে সব রাশির মানুষকে বান মেরে ঝাড়ফু দিয়ে আপনি কাবু করতে পারবেন না, এইসব ওখানে খাটে না। ঢাল থাকলে তলোয়ার চালালে ও দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায়। হরির নাম কেমন শক্তি জানেন? ও তো মন্ত্র। ওরা কি ঝাড়ে? ওরা যারা মন্ত্র বান মারে, তো বানের দ্বারা মন্ত্রের দ্বারাই তো মারে। আর হরি নাম কি? ওটা মন্ত্র, আর এটা কার শক্তি বেশি? এর উপর ভরসা করছেন না কেন?
আরে বৃন্দাবনে এক শিষ্য গেছে, গুরুদেব বললেন তাড়াতাড়ি আয়। বাবা অনেকেই দেখতে পাচ্ছেন, আপনি বসুন, তাড়াতাড়ি আয়। শিষ্যকে দ্রুত দেখে গুরুদেব বললেন, এই জপের মালা নিয়ে ওই গাছতলায় বসে জপ কর, যতক্ষণ আমি নাম বিশ্রাম দেওয়ার আদেশ না দেব নাম বিশ্রাম দিবি না, যা জপ কর, নিরন্তর জপ কর। করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ক্ষুধা লেগেছে, গুরুদেব তো বলে না বিশ্রাম দিতে। হঠাৎ দেখছে ঘূর্ণায়মান ঝড়ের মতো একটা ঝড়, মাঝখানে কালো বিকট একটি মূর্তি। বললেন, কে আপনি? বলে, আমি সাক্ষাৎ মৃত্যুজন, তোমার আয়ু ফুরিয়েছে, নিতে এসছি। তো নিতে এসছি তা ভেবে ঘুরছ কেন? বলে, যতক্ষণ নাম না বন্ধ করছো ততক্ষণ আমি তোমার ভেতরে প্রবেশ করতে পারছি না, আমি তোমার মধ্যে প্রবেশ করতে পারছি না। এই মন্ত্রের এমন ক্ষমতা, এখানে জমও দাঁড়িয়ে যায়, অপেক্ষা করতে থাকে। উনি বললেন, গুরুদেব বলেছেন তিনি নির্দেশ না দিলে নাম বিশ্রাম আপনাকে অপেক্ষা করতে হবে। অনেক পরে চলে গেল, গুরুদেবের চরণে এসে পড়লে বলল, যা, এই যে আয়ুটা পেলি, আজ তোর আয়ু শেষ ছিল, এই আয়ুটা ভজনে কাজে লাগা, যা নামে কাজে লাগা। এই মহামন্ত্র জাতের কাছে অন্য মন্ত্র কি বান মারবে আপনাকে? সুধীজন, এই জন্য বললেন, এই ভূত প্রেত ওঝা এই করতে করতেই আমাদের জীবন গেল, মহামন্ত্র নেওয়া হলো না। আর এই সব যারা জানেন, অনুরোধ করছি তারা অন্যের ক্ষতির জন্য এগুলো প্রয়োগ করবেন, এর পরিণাম ভালো না। যারা এইগুলো জানেন, বা আপনার কারো প্রতি যদি কোনো রাগ দেশ থাকে, এগুলো প্রয়োগ করবেন না। কি বলছেন ভগবান শুনুন, বললেন, ভূতানি জানতি ভূতের যা, যদি ভূত প্রেত নিয়ে গবেষণা করো তুমিও ভূত লোকে যাবে, ভূত প্রেতের লোকে যাবে, নরকে যাবে, আর যাদের করছো, যাদের সাথে নিয়েছো তারাও তোমার সাথে ওখানে যাবে। খবরদার এইসব প্রয়োগ করতে যা, মানুষের যাতে হিত হয় তাই করুন। অন্যের ক্ষতি করে আজ পর্যন্ত কারো মঙ্গল হয়েছে, একটা দৃষ্টান্ত দিতে পারলে আমি এই আসন থেকে নেমে যাব। অপরের মঙ্গলই নিজ মঙ্গলের প্রসূতি, অপরের মঙ্গল চিন্তায় আপনার মঙ্গল বয়ে আনবে। অপরের অমঙ্গল চিন্তা করে আজ পর্যন্ত কারো মঙ্গল হয়নি, এ কথাটা আমরা কবে বুঝবো? আপনি অপরের কল্যাণ না করলে আপনার কল্যাণ শুরুই হবে না। অপরের মঙ্গল চিন্তায় নিজ মঙ্গলের প্রসূতি, প্রসূতি মানে সৃষ্টি হবে মঙ্গল তখনই। জানতি মদ জানো অপিমাম, এইবার ভগবান বলছেন যে আমাকে ভজন করে সে আমাকেই পায়, তাকে আর কোথাও যেতে হয় না। যে আমাকে ভজন করে সে আমাকে পায়। আচ্ছা, এই কথা তো গীতায় বলা আছে, আব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিনা সহার্জুন মামপেত্য তু কন্তেও পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবান বলছেন যারা আমার উপাসনা করে তাদের আর পুনর্জন্ম নিতে হয় না। ব্রহ্মালোকে গেলেও ফিরে আসতে হবে, দেবলোকে গেলেও ফিরে আসতে হবে, পিতৃলোকে গেলেও ফিরে আসতে হবে। যে আমার চরণ আশ্রয় করে তাকে আর পুনঃ পুনঃ। এই জন্য জগৎগুরু শঙ্করাচার্য তিনি বিবেক চূড়ামণিতে বলেছেন, পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নাম ইহ সংসারে খলু দুস্তরে কৃপাহি পারে মোরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মুড়মতে। এই বারবার মাতৃগর্ভে জন্মানো আর মরা, এই জন্ম মৃত্যু অভিশাপ চক্রে আর আসতে হবে না। ও মুড়মতি মন গোবিন্দ ভজন করো, গোবিন্দ ভজন করো। শঙ্করাচার্য নির্বিশেষ বাদী আচার্য এই কথা বলেছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। সুধীজন, এখানে ভগবান আরো বলেছেন অন্য দেব দেবতার উপাসনা এটা করলে ভগবানের কাছেই যাওয়া যায়। বৃষ্টি হলো আকাশ থেকে, আর নালা দিয়ে খাল বিল দিয়ে জলটা শেষ গতি কোথায়? সমুদ্রে। তুমি যে দেব দেবীকে শ্রদ্ধার সহিত পূজা করো তা আমার কাছে, তাহলে তো মিটে গেল, এই তো সমাধান। দেবদেবীর পূজা তো মিটে গেল, করলে তো ভগবানের কাছে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখবেন সরস্বতী পূজা লক্ষ্মী পূজা যাই করেন, পুরোহিত ঠাকুররা এসে কি বলে জানেন? ওং অপবিত্র হওয়ার জন্য কি মন্ত্র বলে? ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত অবিবা যৎ সরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর। এটাই তো প্রথম সূচি হওয়ার মন্ত্র।
পুণ্ডরিকাক্ষ মানে ভগবানের নাম নিল। ভগবানের নাম না নিলে ভেতরে বাইরে পবিত্র। এসছে দেবতার পূজা করতে, পবিত্র হওয়ার জন্য কার নাম নিচ্ছে? পুণ্ডরিকাক্ষ। আসমান করতে কি কে বলে? কার নাম নিচ্ছে? নম সরস্বতী, নম বিষ্ণু, এই নম সরস্বতী, নম লক্ষ্মী, এগুলো বলে তো। আর মন যখন পূজায় বসে কি বলে জানেন? মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি, সারন্তি সাধব সর্বকার্যেষু মাধবম। সব কাজ মাধবের উদ্দেশ্যেই আমি করছি। মাধব মাধব বাচি বলছি কি? সবকিছু তো ভগবানের নাম। আমি সরস্বতী লক্ষ্মী পূজাতে ভোগ নিবেদন করবেন, কি বলবেন ওখানে? এই তৎ সম্প্রদান নাই, এই তৎ দধিপতায়, এই তৎ শ্রী বিষ্ণবে নম, এই তৎ লক্ষ্মী দেবভাই। ভগবানকে নিবেদন না করলে ওটা লক্ষ্মী দেবী সরস্বতী দেবী নেবে না। দেখিয়ে দিচ্ছে কি ওনারা। এই জন্য ভগবান কি বললেন জানেন? যে অন্য দেব ভক্তা যজন্তে শ্রদ্ধান্বিতা তে হপি মা বিবকন্তেও যজন্ত বিধিপূর্বকম অপূর্বকম। এখানে বলছেন দেবদেবীর পূজাও আমার আরাধনা, কিন্তু সেটা বিধিপূর্বক নয়, অবিধিপূর্বক। আচ্ছা, দেবদেবীর উপাসনা করলে উপাসনা ভগবানের কাছে পৌঁছায়, কিন্তু উপাসক ভগবানের কাছে পৌঁছাতে এ খুব গূঢ় কথা। এগুলো রাধাকুণ্ডে এই আলোচনাগুলো হয়। বিশেষত আমরা সাধারণ নিতে পারি না, ক্ষেত্র আছে তো সবখানে সবকিছু কষ্ট পাবেন না। কি বলছেন? অবিধিপূর্বক বলছেন গোবিন্দ, স্বয়ং গীতাকার ভগবান। কেন বলছেন? উপাসনাটা ভগবানের কাছে পৌঁছালো। ওই লক্ষ্মী দেবীর পূজাও তো, সরস্বতীর পূজাও, কার্তিক পূজাও, মনসা পূজাও তো ওই নাম নিতে হচ্ছে, ভগবানকে নিবেদন করছে, ওটা ভগবানের কাছে পৌঁছাচ্ছে। কিন্তু যিনি পূজা করছেন তিনি ভগবানের কাছে যেতে পারবেন না। পূজা আরাধনা পৌঁছাচ্ছে। যেমন বৃষ্টি মেঘমালা থেকে পড়লো হিমালয়ে, হিমালয়ে গড়িয়ে গড়িয়ে জলগুলো সমুদ্রে যাবে। হিমালয়ে যাব তো, হিমালয়ে যাবে তো সমুদ্রে। বোঝা গেল কথাটি? বৃষ্টির জল হিমালয় থেকে গড়িয়ে নদ নদী দিয়ে সাগরে গেল। আপনার উপাসনাটা গেল ভগবানের চরণে, কিন্তু আপনি, এই জন্য বলছেন অবিধি পূর্বকম। আরেকটা কথা বলা যায়, এটা খুব সুন্দর দৃষ্টান্ত মনে এলো। অলসতা আসছে না তো আপনাদের? আমি তো শেষ রাত্রের যাত্রী, আসি রাত্র দ্বীপ্রহরে। আপনারা মেনে নেন, এই জন্য আমার ভাগ্য ভালো। আমি ভাবি কবে পেটাবে আমারে গেলে, রাত 10টায় পাটে যায়, কবে পেটাবে। হ্যাঁ, লাঠি নিয়ে এরা পেটাবে, কিন্তু ধৈর্য আপনাদের বলিহারি। আমিও আপনাদের জায়গায় বসতে পারতাম না। ধৈর্য আপনাদের, ধন্য আপনারা। আচ্ছা, একজনের 4 মেয়ে। দেখুন, একটা মীমাংসা আছে এই তত্ত্বের মধ্যে। একজনের বিয়ে দিয়েছে একেবারে বিসিএস ক্যাডার কোনো জজ বা ম্যাজিস্ট্রেটের সাথে। তো ওনাকে অনেকেই সাহেব বলে, আর ওনার স্ত্রীকে কি বলে? অনেকে মেম বা মেম সাহেব বলে। আর একটা মেয়ে, মেজো মেয়ের বিয়ে দিয়েছে। সে মেজো মেয়ে 3য় শ্রেণীর কর্মচারীর সাথে বিয়ে হয়েছে। ভাগ্য যার যেমন, বিধিলিপি যেভাবে লিখেছে। তো ওকে বাবু বলে, নায়েবকে অনেক সময় বাবু বলে, 3য় শ্রেণীর কর্মচারীকে বাবু বলে, আর বাবু আনি বলে ওনার স্ত্রীকে। সেজো জামাই বিয়ে দিয়েছে, বেটা মদ খেতে খেতে ভিখারি হয়ে গেছে, এখন ভিক্ষা করে। ওনার স্ত্রীকে কি বলবে? একটু বলুন, কি বলবে? ভিখারিনী। 4 বোন কিন্তু এক বাবার। আর একজনের বিয়ে হয়েছে মহাপুরুষের সাথে, শ্রী গুরুদেবের সাথে, তার স্ত্রীকে কি বলবেন? গুরু মা। ভিখারিনী যে সে বাবাকে এসে বলছেন, একই বাবার মায়ের আমরা 4 মেয়ে 4 বোন, বাবা এরকম অবিচার কেন? বাবা এরকম অবিচার কেন? ওকে মেম বলে ডাকছে, বাবুয়ানি বলে ডাকছে, একজনকে গুরু মাতা বলছে, আর আমাকে ভিখারিনী। তোমারই ঔরসেই তো আমার জন্ম, আমিও তো তোমার মেয়ে। বলেন, মা ভাগ্যফলে যেখানেই যেমন পড়েছিস তোর পরিচয় তো তাই হবে। তো আমরা যার আরাধনা করছি যেভাবে, আমাদের পরিচয় তো তাই হবে, সেখানে তো তাই হবে। এটা কার দোষ দিবেন? এই জন্য ভগবান বলেন কোনতেও যজন্তে বিধিপূর্বকম।
আসলে বলবার অভিপ্রায় কি জানেন? বলবার অভিপ্রায়, রাধা মাধবের ব্রজ উপাসনা কেন বলছি জানেন? এ কথা বলার একটা হেতু আছে। এইখানে ভজনা করলে আপনার সর্বনাশ হবে। যারা রাধা মাধবের যুগল উপাসনা করছেন তাদের সর্বনাশ হবে। এই জন্য এখানে কেউ আসতে চায় না সহজে। সর্বনাশ মানে কি জানেন? গোবিন্দ বললেন, আমি সব কেড়ে নেব তোমার কাছ থেকে। আমার ভজন যদি করো, সব কেড়ে নেব, তোমার সব নাশ করে দেব। কেন জানেন? মামেকং শরণাং ব্রজ, তুমি যাতে আমার হও, আর কারো না হও। তুমি যাতে আমার হও, আর কারো না হও। এই জন্য বললেন মামেকং শরণাং ব্রজ, একমাত্র আমার শরণ নাও। আমি সর্বস্ব কেড়ে নেব। ভগবান এক জায়গায় উদ্ধব প্রশ্ন করেছেন, প্রভু তুমি যাদের কৃপা করো কোন লক্ষণে বোঝা যাবে তুমি কৃপা করছো? বললেন, আমি তার ধন সম্পদ কেড়ে নেই। সহ্য করতে পারবেন গোবিন্দ উপাসনা? মানুষ ধর্মকর্ম পূজা পার্বণ করবে কি ভিখারি হওয়ার জন্য? ধন দৌলত হবে, মান সম্মান হবে, এই জন্য ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি। তো বলছেন কেন ধন কেড়ে নাও, কেন ঐশ্বর্য কেড়ে নাও কেন? কৃষ্ণ ভক্তদের দিকে তাকান, প্রায় সব কাঙাল। আরে বাল্যবন্ধু সুদামা তার স্ত্রীকে 20 বছরেও কাপড় কিনে দিতে পারেনি সুদামা, অথচ বাল্যবন্ধু কৃষ্ণ। পঞ্চ পাণ্ডবদের কাছে ছায়ার মতো ভগবান তাদের গৃহে থেকেছেন, অথচ 12 বছর তাদের বনবাসে কাটাতে হলো, ভিক্ষা করে খেতে হলো। লক্ষ্য করেছেন? বিদুর এত বড় মহাত্মা, তার ঘরে গোবিন্দে গেলে খাওয়ার কিছু নেই, বনের থেকে এক কলার ছড়া কেটে এনে খোসা খাওয়াতে হচ্ছে, খুদ খাওয়াতে হচ্ছে। কেন তোমার এই বিচার? তোমাকে যারা ভালোবাসে তাদের সব কেড়ে নাও কেন? কেড়ে নেই কেন জানো? এই জগৎটা মায়া দিয়ে গড়া, তো ত্রিগুণময়ী মায়া। এই জন্য যার খুব অর্থ আছে, রূপ আছে, ক্ষমতা আছে, তার পাশে আত্মীয় স্বজন লোকজন ভিড় করে, তার মনটা ভাগ হয়ে যায়। এ আমার, সে। দেখবেন এই গ্রামে যদি খুব বড় কোনো প্রতিষ্ঠাবান লোক থাকে, বাইরে এই গ্রামের লোক বলে উনি তোমার কাকা, উনি তোমার আত্মীয়, কিন্তু ওনার কাকা যদি ভ্যান চালায়, এই পরিচয়। আমার কাকা অমুক গ্রামের চেয়ারম্যান, এই কথা বলতে খুব গর্ব হয়, কিন্তু আমার কাকা ভ্যান চালায় বাজারে। গোবিন্দ বললেন, টাকা হলে, রূপ হলে, সম্পদ হলে পাশে সবাইকে ভাবে। ফুলে মধু আসলে যেমন ভ্রমর আসে, আর ওরাই তোমার মনটাকে ভোগবিলাসে মায়া মোহতে টেনে নেবে। অর্থটা কেড়ে নেই কেন জানো? অর্থ ফুরায়ে গেলে তোমার পাশে আর কেউ আসবে না, কেউ আসবে না। রূপ ফুরিয়ে গেলে তোমার কাছে বিকালের ঝরা ফুলে ভ্রমর এসে আর বসবে না। যে জঙ্গলে আগুন লেগে ঘাস তৃণ পুড়ে যায়, ওইখানে হরিণাথ থাকে না। যে গাছে পাতা নেই, ফল নেই, ওখানে পাখি বাসা বাঁধে না। অর্থ কেড়ে নিলাম মানে আর আপন আত্মীয় স্বজন কেউ আসবে না। তখন মনে হবে ভগবান ছাড়া তোমার কেউ নেই, ভগবান ছাড়া তোমার কেউ নেই। এটা মেনে নিতে পারবেন তো? এই ভজনে আসলে সর্বনাশ হয়ে যাবে। এই জন্য সহসা এই পথে সবাই আসতে চায় না। আচ্ছা, ভগবান বিপরীতে আবার বলেছেন, অর্থ আমি সবার কেড়ে নেই না, আমার ভক্ত দেবার অর্থও আমি দেই। অম্বরীশকে দিল না, ধ্রুব মহারাজকে দিল না, রাজা করে দিল না, প্রহ্লাদকে দিল না। এই বাবা, প্রহ্লাদকে দিল না, দিল কি না? এই যে তোমার কথার মিল কোথায়? বলছো অর্থ কেড়ে নেয়, এবার প্রহ্লাদকে, ধ্রুবকে, অম্বরীশ মহারাজকে রাজা করে দিল। বললো যেখানে অর্থ দিলে ভক্ত, ওই ভক্ত নিজের ভোগে না লাগিয়ে আমার সেবায়, ভক্ত সেবায়, কল্যাণে লাগায়, আমি সেখানে অর্থ দিয়ে দিই, ওর দ্বারা আরো ভক্তি হয়, ওর দ্বারাই তার ভক্তি আরো। এই জন্য রামকৃষ্ণদেব বললেন, যার আছে সে মাপো, আর যার নেই সে জপো। যার অর্থবিত্ত নেই সে ভগবান ভগবান করতে থাকো, জপতে থাকো। আর যার আছে সে সৎ কাজে, মঙ্গল কাজে, ভগবত কাজে, ভগবত সেবায় মাপো, দিতে থাকো। দিলে বাড়বে, দিলে কল্যাণ হবে, রেখে দিলে শেষ হয়ে যাবে। যাকে দিলে ভক্তি বাড়ে তাকে ভগবান দেন, আর যাকে দিলে ভক্তি কমে তার কাছ থেকে
এটা একমাত্র ভগবানের করুণা, ভগবানের কৃপা। আচ্ছা, বাজারের মোড়ের মাথায় যে দোকান আছে, ওখানে 5 টাকা দিয়ে ব্লেড চাইলে দোকানদার দেবে, বাচ্চাকে দেবে। এটা ব্লেড দিন তো, বাচ্চাকে দিয়ে দেবে। মার কাছে ধারালো ব্লেড চাইলে শিশু দেবে? দোকানদার ওর পরিণতির চিন্তা করছে না, কিন্তু মা করে। গোবিন্দ দেখে এর কাছে যশ খ্যাতি সম্পদ দিলে আমাকে ভুলে যাবে, এই জন্য কেড়ে নেয়। আপনি যা চাইছেন ভগবানের কাছে সব দেবে না, যাতে মঙ্গল হয় তাই দেবে। এই জন্য এই উপাসনায় সকলে আসতে চায় না। আরে কাঁদবো নাকি, ভিখারি হব নাকি, কাঙাল হব নাকি? গাওয়ার সময় বলি আমি কাঙাল, হ্যাঁ আমি কাঙাল, গাওয়ার সময় বলি, অথচ কাঙাল হলে তখন সহ্য করতে। গাইছেন কি সুধীজন? এই জন্য এই ভজনের মাধুর্য এটি অপার। এই ভজনে প্রেম হয়, একমাত্র যুগল উপাসনা। মহাপ্রভুর মতে এই উপাসনার মধ্যে বিশুদ্ধ প্রেম হয়, যে প্রেম ব্রহ্মাও পাননি। শুনে রাখুন, কেন এই যুগল উপাসনার কথা বলছি, কেন রাগ ভক্তির বলছি। যে প্রেম আনন্দ সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, ব্রহ্মাও পায়নি। এই যে কথা আমরা প্রস্তাবনা করছি আজকের এই বক্তব্যে, এটা ব্রহ্মাও পায়নি, দেবতাদের তো দূরের কথা। সেই প্রেম মহাপ্রভু দিতে এলেন। আর সেই গুরুদেব পেয়ে, সেই পরম্পরা পেয়ে, সেই ভজন পেয়ে আমরা 10 দিকে ছুটছি। যখন যে যাকে পাচ্ছি তাকে নিয়ে ছুটছি। একটা জিনিস শুনুন, শাস্ত্রে এই বলেছে, আপন আপন স্থানে প্রীতি সবারে। আপনি যার সঙ্গ করবেন তার মন কিছুটা আপনাকে টেনে নেবে। এই জন্য প্রাতঃস্মরণীয় বন্দনীয় ছিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজ বলেছেন, আমাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নাই। আমরা অন্য কোথাও, আমরা বৈকুণ্ঠে যাব না, আমরা দ্বারকায় যাব না, আমাদের ধাম প্রাপ্তি। আমরা বৃন্দাবন ছেড়ে, নবদ্বীপ ছেড়ে, হরিনাম ছেড়ে, যুগল উপাসনা ছেড়ে আর কোথাও আমাদের যেন গতি না হয়, আমাদের যেন গতি না হয়। এই জন্য শাস্ত্রে বলেছে, ভজন যদি এগোতে চাও তাহলে প্রথম অবস্থায়, প্রাপ্তিক অবস্থায় স্বজাতীয় ভক্তের সঙ্গ করো, স্বজাতীয় কথা শোনো। তা না হলে কিন্তু বিপথে চলে যাবে, ওই টেনে নেবে, ওর প্রতি আকর্ষণ, ওর টান তোমাকে টেনে নিয়ে যাবে। সুধীজন, এই জন্য আমাদের একটু সতর্কতার প্রয়োজন। বলছিলাম কেন জানেন? প্রেম একটি অনন্য জিনিস। এখানে বলেন প্রেম ও মহাত্ম প্রমাণ, অর্থাৎ প্রেমের উপরে আর কিছু। আচ্ছা, ভগবান বড় না প্রেম বড়? কোনটা বড়? হ্যাঁ, কারণ প্রয়োজন তত্ত্বে বলতে সে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন বলতে সে মহাপ্রভু বলছেন প্রেম প্রয়োজন। একবারও বলেননি ভগবান প্রয়োজন, কৃষ্ণ প্রয়োজন। প্রেম প্রয়োজন বলেছেন, প্রেমটাই প্রয়োজন, কৃষ্ণ প্রয়োজন না। তার কারণ কি জানেন? প্রেম যদি কারো হৃদয়ে থাকে, তাকে ভগবানের পিছনে ছুটতে হবে না, ভগবান ওই প্রেমের জন্য তার পিছনে ছুটে বেড়াবে, ভগবান তার পিছনে ছুটে বেড়াবে। ওই বিন্দুমাত্র ভক্তের হৃদয়ের প্রেমে ব্যাকুল হয়ে ভগবান তার পিছনে ছুটে বেড়াবে। মৌনি শান্তং নির্বৈর বলছেন, যারা মুনি, যাদের কোনো প্রাণীর প্রতি বৈরিতা নাই, যারা সমদর্শন, যারা অন্যের অপেক্ষা করে কৃষ্ণ ভজন করে না, গোবিন্দ বলছেন এই ভক্তের পিছনে চলি, যাতে ভক্তের পাদ ধুলো আমার গায়ে এসে পড়ে। ওইটুকু প্রেমের জন্য ভগবান ব্যাকুল হয়ে ওই ভক্তের পিছনে ছুটে বেড়ান। প্রেম বড় ভগবান, কারণ বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম আছে বলেই ভগবান আছেন। আর এই প্রেম কৃষ্ণকে দিন। আমি সময় বেশি নেওয়ার অধিকার নেই, কিন্তু এবার ধ্যান দিন। আমরা মূল প্রস্তাবনায় ফিরে আসছি। ভগবত যুগল ভজন কেন? কারণ এই ব্রজপ্রেম যা ব্রহ্মাও পাননি, সেই প্রেম মহাপ্রভু অকাতরে বিলিয়ে দিলেন। পাত্রা পাত্র ন বিচারণ ন কুরুতে ন চ ভিক্ষং। মহাপ্রভু বলেন, এবার পাত্র অপাত্র দেখবো না, আমি কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত না এটাও দেখবো না, সবাইকে দিয়ে দেবো। বন্যা এলে কি আর খানার জল, ড্রেনের জল আলাদা থাকে? বন্যার জল সব একাকার করে ছুটিয়ে নিয়ে যায়। আমি তাই দিতে এসছি, এটা তোমাদের প্রাপ্য। যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম দিতে এলেন মহাপ্রভু। আমার ঘরের নিমায়, আমার ঘরের নিতাইকে ছেড়ে আমরা যাচ্ছি কোথায়?
এমন ভাগ্য 4000 বছরে জীবের হবে না। কয় হাজার বছর বললাম? 4000 বছর লাগবে আবার মহাপ্রভুকে আসতে, এর বাইরে আসবেন না। সেই ভাগ্য পেয়েছিলাম আমরা এই যুগে, মহাপ্রভু নিতাইয়ের যুগের মানুষ আমরা। এবার ভগবান আমাদের বাংলায় এলেন, আমাদের সচিমায়ের কোলে এলেন, বাংলায় কথা বললেন। ঘুম ভাঙলো পাশ্চাত্য আমেরিকাদের, পাশ্চাত্যর আমার ঘরের ছেলে ঘুর ভাঙলো ওদের। আমরা কি করলাম? শ্রীমান মহাপ্রভুকে যদি না চিনি না বাঙালি হয়ে, এটা বড় অভিশাপ, এটা বড় অভিশাপ আমাদের। আর পাবো না, 4000 বছর লাগবে আবার। তারপরেও মহাপ্রভু যখন আসবে 4000 ব্রহ্মার একদিনে, তখন আমি মানুষ হওয়ার ভাগ্য পাবো তো? তখন যদি শিয়াল কুকুর হয়ে জন্মায়, এই প্রেম তো পাবো না, এই হরিনাম তো পাবো না, এই যুগল প্রসঙ্গ তো পাবো না। একবার ভেবে দেখতে হয়, তখন যদি আমেরিকায় জন্মায়, পাবো না। এটা পেয়েছেন, এটা অবহেলা করবেন না। এই সুযোগ আসবে না, 4000 বছরের মধ্যেও আসবে না। নিতাই চৈতন্যের যুগে মহাপ্রভু এমনও বলে গেছেন, মহাপ্রভুর কথাগুলিকে আমরা শুনি কই? ভাগবতে আমরা মহাপ্রভুর কথা কতটুকু আনি? শ্রীকৃষ্ণ চৈতন্য ছাড়া বাঙালির অস্তিত্ব টিকতে পারে না। মহাপ্রভুকে নিতাইকে বাদ দিয়ে দিন, বাঙালির কোনো এই হরিনাম কোথায় ছিল? এই বৃন্দাবন কে চেনালো? পুরীর রথযাত্রা জাতীয় উৎসব কে আনলো? নবদ্বীপ ধাম কে পরিচিত করলো? তুলসীকে, মহাপ্রসাদকে, হরিনামকে, সারা বিশ্বব্যাপী যে কৃষ্ণ নাম প্রচার, এটা কে করলেন? একবারও ভেবেছেন তার অবদান? অথচ তার বিগ্রহ পূজা নেই, তার আরাধনা নেই, তার কথা নেই। এই ভাগবতটাও আমরা জানতাম না। এই যে আজকে ভাগবত শুনতে এসছেন, এটা মহাপ্রভুর দান। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভক্তি রসশাস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রসপাত্র। মহাপ্রভু এই দুইয়ের সাথে সাক্ষাৎ। এই ভোজন, এই প্রসাদ ভোজনে এই হরিনাম, এই ভাগবত পাঠ ছিল না, এটা মহাপ্রভুই দিলেন। 600 বছর আগে যুগল উপাসনা ছিল না, রাধারানী কৃষ্ণের বামে ছিল না, এ সবই মহাপ্রভুর দান। অথচ তার কথাই ভাগবতে বলি না আমরা। যত সব কথা এনে ভিড় করি মহাপ্রভুর কথা। যেখানে মহাপ্রভুর কথা নেই, নিতাই চাঁদের কথা নেই, সেটা ভাগবত হতে পারে না। ভাগবতের চরম শিবা মহাপ্রভুই। কি বলেছেন জানেন? চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী এইসব কথাগুলো হৃদয়ে নেওয়ার সময় এসছে। কি বলেছেন জানেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী, এই দার্শনিক আচার্য? তিনি বলেছেন, পূর্বে জইছে জরাসন্ধ আদি রাজাগণ, বেদধর্ম করি করে বিষ্ণুর পূজন। কৃষ্ণ না মানিল তাহে দত্ত করি জানি, চৈতন্য না মানিলে তারে দত্ত করে মানি। এত বড় পয়ার আর কেউ দিয়ে যায়নি। কি বললেন? জরাসন্ধের নাম শুনেছেন না? মগধ নরেশ, মানে এখন যেটা বিহার রাজ্য, এই বিহার রাজ্যের রাজা ছিলেন রাজা জরাসন্ধ, পরাক্রমশালী। এই বিহারের মগধ, এই রাজা জরাসন্ধ বিষ্ণু পূজা করতেন। কার পূজা করতেন? বিষ্ণু পূজা। ব্রাহ্মণ সেবা না করিয়ে মুখে জলও দিতেন না। কিন্তু তাকে দৈত্য বলা হলো। জরাসন্ধ, কংস, শিশুপাল, এদেরকে কি বলা হয়? দৈত্য। কেন জানেন? কৃষ্ণকে মানল না বলে। তেমনি এই যুগে চৈতন্যকে যেন মানবে না, বলা হয়েছে তাকে দৈত্য করি মানি। মহাপ্রভু ছাড়া এটা, এই ভাগবত কে শেখালো, কে জানালো আমাদের? অথচ তার কথা নেই। দেখুন, কৃষ্ণ কথাই কথা, আর সব বৃথা ব্যথা। কৃষ্ণ কথাই কথা, আর সব যেখানে ভগবানের কথা হলো না। একটা লক্ষ্য করেছেন, এই ফুলের মালা গাঁথার গেনে এখানে একটা এক্সট্রা ফুল দিয়ে শোভা বাড়ানো হয়েছে কেন? লক্ষ্য করেছেন? ফুলের মালার এখানে একটা বড় ফুল দিয়ে গাঁথা হয়, এটাই মালার শোভা। অনেক কথা হলো, অথচ মহাপ্রভুর কথা, নিতাই চাঁদের কথা, যুগলের কথা হলো না। জানবেন মালা গাঁথা হয়নি, মালা পরিপূর্ণ হয়নি, মালা পরিপূর্ণ হয়নি। কৃষ্ণ কথায় ব্যথা দূর করতে পারে, অন্য কথা ব্যথা দূর করতে পারে না। সুধীবৃন্দ, আমি সময় নেব না, বলছিলাম প্রেম চাইতে গেলে ব্রজ প্রেম, এই নির্মল নিষ্কিঞ্চন কেবলা অহেতুকী, এই প্রেম প্রয়োজন। প্রেমটাই প্রয়োজন, ভগবান না। প্রেম প্রয়োজন, কারণ প্রেমের উপাসনায় প্রেমকে
প্রেম ডেকে আনবে যুগলকে, ভগবানকে। ছোট্ট একটু দৃষ্টান্ত দিয়ে বলি, একটু ধ্যান দিন। এইবার মূল প্রস্তাবনা বলেই আমরা বিশ্রাম করব। সেটি হলো, জগতে প্রেম নাই। অন্যকে ভালোবাসলে প্রেম পাবেন না, একরকম অভিশাপ পাবেন। এই জন্য যুগল উপাসনা কেন বলছি, যে কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য জন, থাকিলেও বিদ্যাকোটি উচ্চকুলে জনম। হবে না, তিনি ছাড়া প্রেম পাওয়া যাবে না। সুধীজন, মুরলীধারী, শ্যামসুন্দর, মদনমোহন, লাদিনী, অধীশ্বরী, প্রেমময়ী শ্রীমতী রাধারানীর এই যে যুগল উপাসনা, এই যুগল উপাসনার মধ্যে প্রেম আছে। এই প্রেমে মনটাকে বসানো দরকার। তার কারণ একটি, কারণ জগতে প্রেম নেই। যে রূপের আকর্ষণে, যে মোহের আকর্ষণে আমরা ছুটে বেড়াচ্ছি, এ জগতে প্রেম নাই। শুনে রাখুন, মৈত্রী দেবীকে, খুব মূল্যবান একটি বিষয়, মৈত্রী দেবীকে মহর্ষি যাজ্ঞবল্ক্য বৃহদারণ্যক উপনিষদে বলছেন। কথাটা যদি হজম করতে পারি আমরা তো ভালো, কিছুটা পাবো আমরা। আর যদি মেনে না নিতে পারি, কিছু পাবো না। যাজ্ঞবল্ক্য মহর্ষি, ব্রহ্মজ্ঞ, বেদজ্ঞ ঋষি মৈত্রী দেবীকে বলছেন, শোনো দেবী, স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রীর সুখের জন্য না, স্বামীর নিজের সুখের জন্য। খুব ধ্যান দিতে হবে কথাগুলো। স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বামীর সুখের জন্য না, নিজের সুখের জন্য। পুত্র পিতাকে ভালোবাসে পুত্রের সুখের জন্য, পিতার সুখের জন্য না, নিজ সুখের জন্য। পিতা পুত্রকে ভালোবাসে পুত্রের সর্বাংশ সুখের জন্য না, সূক্ষ্মভাবে নিজের সুখটা পাই বলে। ভাই ভাইকে ভালোবাসে ভাইয়ের সুখের জন্য না, নিজের সুখ পায় তাই ভালোবাসে। বন্ধু বন্ধুকে ভালোবাসে বন্ধু সুখের জন্য না, নিজের সুখ পায় তাই ভালোবাসে। এ কথা মানতে পারবো আমরা বর্তমান সময়ে? যাজ্ঞবল্ক্য ঋষি বলছেন, ব্রহ্মজ্ঞ ঋষি, তার সহধর্মিনী মৈত্রী দেবীকে। কারণ উনি বলেছেন, আত্মনস্তু তু কামায়া সর্বং প্রিয়ং ভবতি, প্রিয়াইব নৈব প্রিয় ভবতি। এ কথা আমাদের একটু মানতে হবে, জানতে হবে, উপলব্ধি করতে হবে। সুধীবৃন্দ, এ জগৎটা স্বার্থের। এখানে নিজ সুখ হয় বলে আমরা অপরকে ভালোবাসি। মানে আপনাকে ভালোবেসে আপনার কাছ থেকে সুখ পাই তাই আপনাকে ভালোবাসি। আপনার কাছ থেকে সুখ না পেলে আপনাকে আমি ভালোবাসি না, এটা প্রমাণিত সত্য শাস্ত্রের। নিজ সুখ হয় তাই অন্যকে ভালোবাসি। তার কাছ থেকে সুখ যদি না পাই, আমি তাকে ভালোবাসবো না। ছোট্ট কয়েকটি দৃষ্টান্ত আমরা আনি, যে আত্মসুখের চিন্তার কারণে আমরা অপরকে ভালোবাসি। ভালোবাসা, প্রেম, এগুলো ভগবানের সাথে, জীবাত্মার সাথে পরমাত্মার, আত্মার সাথে পরমাত্মার, ভক্তের সাথে ভগবানের হয়। অন্যের সাথে যেটা হয় সেটা ভাঙা বাসা, ভালোবাসা না। কি বললাম শব্দটা? এটা রবীন্দ্রনাথের শব্দ, কবিগুরুর শব্দ। এই জগতে আজ পর্যন্ত পিতামাতা, স্বামী স্ত্রী, বন্ধু ভাই, কারো ভালোবাসা ভেঙে গেছে না এখনো আছে চিরদিন? মানে মরতে তো হয়, যে আগে মরুক, একজনকে তো ছাড়াছাড়ি করতে হয়, মৃত্যু আসে। কাল আসে না, মৃত্যু আসে না। তা ভালোবাসা টিকে আছে কারো কাছে? কবিগুরু বললেন, এটা ভাঙা বাসা, এটা ভেঙে যায়, ধ্বস্ত হয়ে যায়। শিশুকাল কি থাকবে আপনার? যৌবন থাকবে, রূপ থাকবে, এই দেহ থাকবে, থাকেটা কি? আচ্ছা, আপনি যেদিন জন্মালেন ওই দিন স্ত্রী নিয়ে এসেছিলেন? স্ত্রী স্বামী নিয়ে এসেছিল? এর আগে পিতামাতার সাথে নিয়ে এসছেন না এসে পিতামাতা করলেন? মৃত্যুর পর ছেলেরাই তফসিল অফিসে গিয়ে বলবে, বাবার নাম কেটে দিয়ে আমার নাম বসান। বলবে কি না? কাছারি গিয়ে, তফসিল অফিসে গিয়ে। মৃত্যুর পরেও সম্বন্ধ রাখবে না? আগে তো নেই, মাঝখানের এই কটা দিনে তারা তো চিরদিনের না আপনার। কিন্তু ভগবান আপনার জন্ম জন্মান্তরের, ভগবান আপনার চিরদিনের। ভগবান এক জন্মে, ওই সম্বন্ধ পাতানো নয়, ওই সম্বন্ধ তৈরি করা নয়, পাতানো নয়, তৈরি। এইটা বুঝবার জন্যই ভাগবত। প্রেম আর কারো সাথে হয় না, একটু নিজ সুখ পাই তার কাছ থেকে, তাই তাকে রেখেছি। সুখ না পেলে আমরা কেউ কাউকে মনে রাখবো না। এর দৃষ্টান্ত নেবেন, শুনুন তাহলে।
3-4টে দৃষ্টান্ত এসছে খুব অপূর্ব। আমাদের দেশের মায়েদের আর তার পতিকে এক জায়গায় করে যদি ভগবান প্রশ্ন করে, মা তোমরা স্বামী স্ত্রী কে কার আগে মরতে চাও, তো নারীরা কি বলে জানেন, মেয়েরা কি বলে জানেন, সতীসাধ্যের বাবা সৌভাগ্যবতী হয়ে জগৎ থেকে চলে যেতে চাই, শাঁখা সিঁদুর নিয়েই। আমরা শুনে মনে করলাম কি দান গো, ওনার আগেই যেতে চাইছে শাঁখা সিঁদুর নিয়ে। এর মূল রহস্যটা আমরা বুঝি না, ওই কথার মার পাশে ভুলে যাই। এবার স্বামীকে বলবেন, বলে না না আমি ওর আগে যেতে চাই। এ কথাগুলোর মধ্যে নিহিত সূক্ষ্ম স্বার্থ জড়ানো। কেন জানেন, স্ত্রী ভাবে উনি যদি আগে চলে যান আমার যে দুর্দশা, আমার যে দুর্দশা আর কে দেখবে। উনি যতদিন আছে ততদিন তো একটা পরিচয়, একটা যোগ্যতা আছে, ওইখানে ওই স্বার্থটা কাজ করে। আমরা আবেগে গলে গিয়ে বললাম বা কি বলছেন, ওনার কত ত্যাগ। আর স্বামী বলে কেন জানেন, কারো যেন বৃদ্ধ বয়সে স্ত্রী হারা না হতে হয়। কি যে দুর্দশা, কারণ পুত্রকন্যা তো এখন বৃদ্ধাশ্রম পেয়ে গেছে, ওরা আপনাকে রাখবে না। রাখলে যে লাঠি ঝাঁটা উঠতে বসতে দেবে, ওটা সহ্য করতে পারবেন না আপনি। বুড়ো শগুন মরেও না, এইসব ভাষা আপনার জন্য অপেক্ষা করছে, আমার জন্য। কাল কি একে দেখে না, অনেক স্ত্রী বলতে বলতে বলেও আসে, জম একে দেখে না, এত লোককে দেখে একে দেখে না, আমি নিজে কানে শুনেছি। এই জন্য চলে গেলে দূর অবস্থার জন্য বলে আগে যেতে চাই। আগে যে কেন যেতে চাই এ আমরা বুঝি না। এই সূক্ষ্মতা, সূক্ষ্ম বিচার ভাগবতে ছাড়া পাওয়া যাবে না, এগুলো শুনতে হবে সাধু মুখে। আচ্ছা দেখুন, আপনার পুত্র বসে রয়েছে শীতের দিনে, খোকা এক কাপ চা করে দিতে পারিস, তোর মা বাড়ি নেই। হ্যাঁ বাবা পারবো না, কেন? বাবা চা নাও। বেশ, তুই তো অন্ধমণির পুত্র, সিন্ধুর মতো, শ্রবণ কুমারের মতো, খুব ভালো। আরে তুই শ্রবণ কুমারে, ওই যে অন্ধমণির পুত্র ছিল না বাকে করে, তো তুই তো শ্রবণ কুমারের মতো। এরপরে বাবা বাজারটা করে আনতো, আমি আর আজকে বাজারে যাব না। না বাবা আমার খেলা আছে, যেতে পারবো না। আরে যা বলছি না, একটু আগে শ্রবণ কুমার, বাহ আমার কি লক্ষ্মী ছেলে, 10 মিনিট ধরে বলছেন বাজার করতে, যেই গেল রাক্ষস জন্মালো কোথা থেকে। হ্যাঁ 10 মিনিটেই ওই আপনার স্বার্থ, বাজার করার স্বার্থ ক্ষুণ্ণ হলো তো। একটু আগে শ্রবণ কুমার, একটু পরে এ রাক্ষস কোথা থেকে এলো আমার বংশে। এগুলোই একটু উপলব্ধির বিষয়, উপলব্ধির বিষয়। হ্যাঁ, নিজের বিবাহের পরে সুন্দরী স্ত্রীর কথায় মাকে পাগলি বলি। রাত্রে বউ ইনিয়ে বিনিয়ে বলে তোমার সংসারে সব ছেড়ে এসেছি, তোমার মা আমাকে এই বলেছে তা বলে। বলে বুড়ো হয়ে গেছে, পাগলি হয়ে গেছে, পাগলির কথা মাথায় নিতে নেয়, মাকে পাগলিও বানায়। এ কামনাগ্রস্ত পুরুষ স্ত্রীর কাছে ধরা দিতে গিয়ে মাকে পাগলিও। আরে বুড়োর কথা বাদ দাও, মাথা খারাপ হয়ে গেছে। একটা জিনিস বুঝতে হবে, এখানে ভালোবাসাটা না, এখানে ভালোবাসাটা আমরা যেটা বুঝতে চেষ্টা করি না। হ্যাঁ, প্যারালাইসিস হয়ে বারান্দায় মলমূত্র ত্যাগ করে 2 মাস পড়ে থাকুন, বুঝবেন সংসারের ভালোবাসার ঠেলা যেন কারো না হয়, এটি বুঝবেন ঠেলা। কে জগতে কত ভালোবাসে তখন বোঝা যাবে। পিতামাতারও একটা সূক্ষ্ম বাসনা থাকে, এই ছেলেটা বড় হবে, আমাকে নিশ্চয় বৃদ্ধাশ্রমে, এই স্বার্থও তাদের মধ্যে থাকে। না দিতে পারলে তেজ্যপুত্রও করে দেয়। ভালোবাসার সাথে যখন বনাবনি হয় না, তখন কিছু মনে করবেন না। রাজমিস্ত্রির কাজ করে মালয়েশিয়ায়, ছোট একটা 2 বছরের বাচ্চা রেখে গেছে, টাকা পাঠায় আর স্ত্রীকে বলে খোকাটাকে ভালো দুধ কিনে খেতে দিও, ওকে মানুষ করো। এই স্ত্রী কি করে জানেন, ওই স্বামীর মাথার ঘাম ফেলানো টাকাগুলো নিয়ে আর এক পুরুষের হাত ধরে এই বাচ্চাটাকে কেটে বস্তায় পুরে, খুব মিথ্যা সংবাদ বলছে আপনাদের, ফেলে দিয়ে যায়। এই জগৎ পিতা মাতাকেও এখন বিষ খাইয়ে মারে সন্তান, সম্পত্তির লোভে। এই জগৎটা যদি বুঝতেন, বুঝতে গেলে করোনার ফিরে যাওয়া দরকার। করোনাতে ফিরে যাওয়া দরকার। করোনাটা অনেক সময় করুণা নিয়ে আসছিল জগতে। বাবার মুখে আগুন দেওয়ার জন্য পুত্র রাজি নয়, পাড়া প্রতিবেশী মরে গেলে পচে যাক, কিন্তু